বাবা, ও বাবা, কি রে, কি হলো কি? বলছি আমাকে 20 টাকা দাও তো। এই হচ্ছে এক চুদির ভাই, সবার ছেলে চাকরি বাকরি করে বাবা মায়ের নাম উজ্জ্বল করছে, আরে এত বড় হয়ে গেল একটা ভালো পর্যন্ত চিনতে পারলো না। ও বাবা, 10 টাকা দাও না। এখান থেকে পালা বলছি, নাহলে তোর মেরে ভেঙে দেবো এক্ষুনি। তাহলে তুমি টাকা দেবে না, তাই তো? না, তোকে আমি টাকা দেবো না, শালা শুয়োরের বাচ্চা, এত বড় হয়ে গেলি বাপের থেকে টাকা চাইতে তোর লজ্জা করে না? গাঁড়ে দম থাকলে নিজে কাজ করে ইনকাম করে খা, নাহলে ফোট এখান থেকে। 10 টাকা চাইলাম, তাও আবার এরকম ভাবে অপমান করলে? ল্যাওড়া, তোমাকে আমি ইনকাম করে দেখিয়ে দেবো আমি কি করতে পারি। বলেন কি? যে করেই হোক এবার একটা চাকরি লাগিয়েই ছাড়বো। এই নেক্সট ক্যান্ডিডেট কে আছে, ভেতরে চলে আসুন, বসুন ওই চেয়ারটাতে। দেখুন, আমি এবার আপনাকে কটা প্রশ্ন করব, আপনি যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন, না হলে কিন্তু চাকরি পাবেন না। ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন শুরু করুন। আচ্ছা বলো তো, মাছ কেন জলে থাকে? স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন। মাছের তো আর আমাদের মতো হাত পা নেই যে হেঁটে হেঁটে বেড়াবে, তাই বাধ্য হয়ে মাছেরা জলেতে থাকে। আচ্ছা তুই কয়েকটা ফুলের নাম বলতো। স্যার, আপনার মেয়ে দেখতে বিউটিফুল, হাসলে লাগে ওয়ান্ডারফুল, ফিগারটা কিন্তু হাউসফুল, চোখ দুটো কিন্তু নাইসফুল, আর পাছাটা তো পুরো কদম ফুল। বাঞ্চোত, এগুলো ফুলের নাম? কেন স্যার, দেখতে পাচ্ছেন না সবার পেছনে তো একটা করে ফল লাগানো আছে? চুপ কর বোকাচোদা, আমাকে যদি এখনই উঠতে হয় না তোর গাঁড়ে পা ভরে দেবো। এবার বলতো, করেঙ্গে ইয়া মরেঙ্গে এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল আমার দাদুর 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 ছেলে। বেশি ভুল ভাঙ বকলে না বোকাচোদা, এক্ষুনি তোমার গাঁড়ে পা ভরে দেবো কিন্তু। স্যার, আমি তো ঠিকই বললাম। চুপ বাঞ্চোত, চুপ। আচ্ছা বলতো, রতন লুকিয়ে লুকিয়ে বিড়ি খায়, এটার ফিউচার টেস্ট কি হবে? ফিউচারে রতন গাঁজা মদ বিড়ি সিগারেট সবই খাবে, মানে একটা বড় মাতাল হয়ে যাবে। শুয়োরের বাচ্চা, তুই কি আমার সাথে ফাজলামি মারছিস? স্যার, আপনার সাথে আমি ফাজলামি কেন মারবো? যেটা সত্যি আমি তো সেটাই বলছি। বলেন কি? একবার ভেবে দেখুন স্যার, রতন যদি আজ লুকিয়ে লুকিয়ে বিড়ি খায় তাহলে সে তো আস্তে আস্তে মদ গাঁজা সবকিছুই খাওয়া ধরবে, আর অবশেষে ফিউচারে তো সে একটা বড় মাতালে পরিণত হবে। ওরে বাবারে বাবারে, এ একটা কি বাঞ্চোত ছেলে রে। আচ্ছা এবার তুই একটা, তোকে দিয়ে একটা বাক্য গঠন করতো। যদি আমার এই চাকরিটা হয়ে যায় তাহলে আমি একটা মেয়ে দেখে ধুমধাম করে বিয়ে করে নেব। হ্যাঁ, এটা আবার কি ধরনের বাক্য রে? স্যার, এটা হচ্ছে নেতিবাচক বাক্য। আচ্ছা এবার বলতো, ওয়াইফাই এর পুরো অর্থ কি? স্যার, এটা তো জলের মতো সোজা। বলেন কি? ওয়াইফাই এর পুরো অর্থ হলো ওয়াইফ ইজ ফাস্ট ইন্টারনেট। ওয়াইফাই এর অর্থ এটা? হ্যাঁ স্যার। শালা দেখবি বোকাচোদা, আমাকে যদি এক্ষুনি উঠতে হয় না তোমার গাঁড়ে পা ভরে দেবো। এবার বলতো, আকাশে চাঁদ উঠেছে, এটা কি কাল? স্যার, এটা হচ্ছে ল্যাওড়া কাল। পাঞ্চোত, মুখের ভাষা ঠিক করবি। তাহলে বাংলা কি বলবো? আকাশে চাঁদ উঠবে না তো কি আপনার দুটো বিচি উঠবে? আচ্ছা এবার বলতো, পৃথিবীতে সবচেয়ে কষ্টে কোন দেশ আছে? স্যার, ওইসব কথা ছাড়ুন, পৃথিবীর সবচেয়ে কষ্টে আমার প্যান্টের চেনে আছে। মানে? মানে স্যার, আমি একবার হিসু করার সময় ওই প্যান্টের চেনে আমার নুনু আটকে যায়। ওরে বাবারে বাবারে, সে কি যন্ত্রণা! বলেন কি? এই পৃথিবীর সব দেশের কষ্ট ওইখানেই হার মেনে যাবে। এবার বলতো তুই, ধৈর্য কাকে বলে? স্যার, বললে মারবেন না তো? না, মারবো কেন, নির্ভয়ে বল। এই যে স্যার, আপনি তখন ধরে বোকা চোদার মতো আল ওয়াল চাল যা তা বলে যাচ্ছেন, আর আমি তখন ধরে বোকা চোদার মতো শুনে যাচ্ছি, এটাকে ধৈর্য ধরা বলে। এবার তুই এমন একটা জিনিসের নাম বল যেটা সবাই লুকিয়ে লুকিয়ে করে কিন্তু কোনো প্রকাশ করে না। স্যার, এটা তো খুবই সোজা। কই তাহলে বল দেখি। স্যার, উত্তরটা হলো পাঁদ। কি বললি? হ্যাঁ স্যার, আমরা সবাই লুকিয়ে লুকিয়ে পাঁদি, আর কিন্তু যখনই সেটা প্রকাশ করার সময় আসে একে অপরের ঘাড়ে দোষ দিয়ে চালিয়ে দিই। আরে তুই কি মানুষ? ইয়েস স্যার, আই অ্যাম ম্যান। আচ্ছা বলতো, সফলতার চাবিকাঠি কি? স্যার, তালা। আরে বাড়া, সফলতার চাবিকাঠি যেগুলো তালা, তাহলে তুই কেন বাড়া সফল হতে পারছি না? আরে স্যার, কি করে সফল হব? আমি তো সেই তালাটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা এবার বলতো, 1857 সালে
বিপ্লব কিভাবে হয়েছিল? স্যার তখন তো আমার জন্ম হয়নি, তাই আমি জানি না। স্যার আমি অনুমান করে বলতে পারি যতটা সম্ভব ফেসবুক পোস্টে দেয় 1857 সালে বিপ্লবটা শুরু হয়েছিল। স্যার তাহলে কি আমি চাকরিটা পেলাম তো? এই বাইরে কে আছিস? বোকা চোদাটাকে ধরতো, চাকরি ওর গাঁড়ে ঢুকিয়ে দিই। এই গাঁড় মেরেছে ওরা, পালা রে বাংলা, এখান থেকে পালা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।